أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনি আমার ঈমানকে মজবুত করেছেন, ঈমানকে শক্তিশালী করেছেন আমলের মাধ্যমে। যে আমলে আল্লাহ পাক খুশি হয়, যে আমলে আল্লাহ পাক রাজি হয়, সে ধরনের আমলগুলো আল্লাহ পাক আপনি আমাদেরকে দিয়ে করাইতেছেন, করার মন দিয়েছেন। রব্বুল আলামিন করার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমল ছাড়া, ইবাদত ছাড়া, বন্দেগী ছাড়া এই মানুষের পরকাল অন্ধকার, মানুষের জিন্দেগি ধ্বংসপ্রাপ্ত। এই আমল, এই ইবাদত, আমল আসলে আমরা তো আমল বলতে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, এগুলো হলো আমল। আমল মানে কাজ, আমল মানে কাজ। আমল সে জিন্দেগি बनते हैं জান্নাত भी জাহান্নাম भी। আপনি আমার কর্মের দ্বারা, কাজের দ্বারা প্রস্তুত হবে, তৈরি হবে আমার জান্নাত না জাহান্নাম। আমার এই জিন্দেগি জান্নাতে যাবে না এই জিন্দেগি জাহান্নামে যাবে, তা প্রস্তুত হবে আপনি আমার এই আমলের দ্বারা। আমল মানে কাজের দ্বারা। যদি আমল ভালো হয় তাহলে সফল, আর যদি আমল বদ হয়, বদ আমল হয়, খারাপ আমল হয়, তাহলে আমার আখেরাত হবে বরবাদ, আমি হব ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক আপনি আমাকে এমন আমলগুলো করান যে আমলগুলো দ্বারা আল্লাহ পাক খুশি হন। যদি আল্লাহ পাক আপনি আমার এই আমল ভালো না করতেন, আপনি আমার কোনো ক্ষমতা ছিল না ভালো আমল করার। এই আমলের মৌসুম আছে, একটা বিশেষ মৌসুম হলো শীতকাল। শীতকালে মানুষ আমল বন্দেগী করে অনেক বেশি। আমলেরও বিশেষ কাল আছে, সময় আছে। সেই সময় বা সেই কালের মধ্যে উত্তম কাল হলো শীতকাল। শীতকালে লম্বা থাকে রজনী, আর এই রজনীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন সময় নামাজ পড়তে পারে যখন ঘুমের টাইম, যখন মানুষ ঘুমে থাকার সময়। সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম আফসুস সালাম ওয়াতিমুত তুআম সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম ফাদখুলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি, শুনতে পেরেছি যে মানুষ দুনিয়াতে যত আমল করে সেই আমলের মধ্যে ভালো আমলগুলো বেশিরভাগ করা যায় শীতকালে। সে ভালো আমলগুলো কি বলা হয়েছে? আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, পরস্পরে সালাম দাও। ওয়াতিমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াও, মানুষদেরকে খানা খাওয়াও, অন্যকে খানা খাওয়াও। অসল্লু, নামাজ পড়ো। কখন? বিল্লাইল,
রাত্রিবেলায় নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে হবে কি, তুমি এই নামাজটা এমন সময় পড়ো যেই সময়ে মানুষ ঘুমে থাকে, মানে তাহাজ্জুদের নামাজ পড়ো। রাত্রিবেলা মানুষ ঘুমে থাকার সময়ের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ তুমি আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে প্রবেশ করবে নিরাপদে, নিশ্চিন্তে। তো সেই শীতকালের রজনী তাহাজ্জুদ পড়ার জন্য খুব বেশি উপযোগী। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য শীতকালের রজনী খুব বেশি উপযোগী। সেই শীতকালে মানুষ ইচ্ছা করলেই, আমরা যারা একটু নামাজ পড়ি, নামাজের প্রতি আমরা যারা একটু আগ্রহান্বিত, একটু চেষ্টা করি যদি, তাহলে শীতকালে তাহাজ্জুদের নামাজটাও পড়তে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করবেন। দেখেন তাহাজ্জুদে শেষ রাত্রে মানুষ ঘুমের টাইমে, যখন মানুষ ঘুমানোর সময়, সেই সময়ে 2 রাকাত নামাজ পড়ে দেখেন, সেই সময় আল্লাহ পাকের কুদরতি পায়ে দুটো সেজদা করে দেখেন, কত মজা লাগে, কত শান্তি লাগে, আত্মতৃপ্তি লাগে। আল্লাহ পাক অন্তরে ইতমিনান দান করেন, ইতমিনানে কলব দান করেন। ও কলবুল মুতমাইন্নুন, কলবে মুতমাইন্না তৈরি হয়ে যাবে যখন নাকি রাত্রিবেলায় উঠে 2 রাকাত নামাজ পড়া যায়, রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ানো যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে একটু কাঁদা যায়, তখন সেই মানুষটা আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়। আর এই তাহাজ্জুদের নামাজ গরমকালে যতটুকু পড়া না যায়, শীতকালে পড়াটা অনেক সুবিধা। একটু কষ্ট মাত্র, ঠান্ডার মধ্যে লেপ ছেড়ে কম্বল ছেড়ে বের হওয়া, এটা একটা কষ্ট। আর ঠান্ডা পানি দিয়ে ওযু করা, এটা একটা কষ্ট। কিন্তু এখন তো আর এই ঠান্ডা পানি দিয়ে ওযু করার প্রয়োজন পড়ে না। পানি গরম করে ওযু করার মতো যথেষ্ট সুব্যবস্থা প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন আছে। কারেন্ট আসার কারণে, কারেন্ট তৈরি হওয়ার কারণে আল্লাহ পাক এই কারেন্ট তৈরি করে দিয়েছেন, আপনি আমার সুযোগ করে দিয়েছেন, যাতে আমরা সহজে ইবাদত করতে পারি। এই কারেন্ট দিয়ে শুধু দুনিয়ার ফায়দা লুটার জন্যে নয়, যখন নাকি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব, তখন আল্লাহ পাক আপনি আমার সুযোগ সুবিধা সব করে দেবেন, সকল সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছাড়া, এই আমল ছাড়া এই মানুষের নাজাতের তো কোনো পথ নাই। আমল যখন নাকি মানুষের খারাপ হয়ে যায়, বদ আমল হয়ে যায়, তখন সেই ব্যক্তিটা নিজেই দুনিয়াতে শান্তি পায় না, অশান্তিতে ভোগে। খারাপ কাজ করে, খারাপ আমল করে মানুষ কোনো অবস্থাতেও দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজগুলোর মধ্যে সবচাইতে ভালো কাজ হলো নামাজ। আর সেই নামাজগুলো যখন নাকি মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, নফল ইবাদতগুলো যখন নাকি ঘুমন্ত অবস্থায় মানুষ থাকার সময়ে উঠে উঠে নফল নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক অত্যাধিক খুশি হয়ে যান। তাহাজ্জুদ পড়নেওয়ালাকে আল্লাহ পাক কখনো জাহান্নামে দিতে পারেন না। তাহাজ্জুদ পড়নেওয়ালা কখনো খারাপ কাজ করে স্বস্তিরে থাকতে পারবে না। ভুল করতে পারে, খারাপ কাজ হয়ে যেতে পারে, শয়তান তাকে দিয়ে ভুল বা খারাপ কাজ করাইতে পারে, কিন্তু সাথে সাথে সেই ব্যক্তিটা এমন অনতপ্ত হবে, সেই ব্যক্তি এত কায়মনোবাক্যে তওবা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগাতা, সমস্ত পাপ, সমস্ত অন্যায় ক্ষমা করে দেবেন। অথবা এমন হবে যে সেই ব্যক্তি আর পাপ করতেই পারবে না। পাপ কি জিনিস তার জন্য কঠিন মনে হবে, অসম্ভব মনে হবে। এই জন্য আমরা চেষ্টা করব এই শীতকালটাকে ভালোভাবে কাটাতে। শয়তান আপনি আমার পিছনে লেগে আছে যাতে আমি শীতকালে ভালো কাজ করতে না পারি। এই জন্যে দেখা যায় শয়তান এসে পিছনে তাগদা করতে থাকে। হিন্দুদের অনুষ্ঠান, সেই মেলা বান্নি, এইসব অনুষ্ঠানে মুসলমানদেরকে দিয়ে অনুষ্ঠান উদযাপন করানো হয়, অথচ কাজগুলো চলে হিন্দুদের। প্রতি বছরই যখন শীতকাল আসে তখন এগুলো আমি স্মরণ করিয়ে দেই। যুবক ভাইদেরকে সেই শয়তান এসে উদ্বুদ্ধ করতে থাকে, লম্বা রাত্রি, আল্লাহ পাক লম্বা রাত্রি দিয়েছেন আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য, যাতে সহজে
তাহাজ্জুদের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে নৈকট্য অর্জন করতে পারি। শয়তান ধোঁকা দিয়ে যুবক ভাইদেরকে দিয়ে করায় কি, নাটক করাইতে শুরু করা হয়। রাত্রিবেলায় গান বাজনার আয়োজন করতে শুরু করে। বিভিন্নভাবে দেখা যায় তারা প্রস্তুতি নিতে থাকে, শীত আসলেই রিহার্সাল করতে থাকে, প্রশিক্ষণ দিতে থাকে কিভাবে একটা নাটক নামানো যায়। নাউজুবিল্লাহ বলবেন না, বলেন নাউজুবিল্লাহ। একটা সময় এমন অতিবাহিত হয়েছে যে যুবক ভাইদের শীতকাল আসলে পরে তারা যেন এটার জন্য একটা পাগল পারা হয়ে যেত, একটা দলেই করে ফেলতো, সংগঠন করে ফেলতো, দল এই 10-20 জন মিলে তারা এটা করবেই। আর তারা যে অভিনয়টা করে, তো অভিনয় করেই সাথে সাথে দেখা যায় মেয়েদেরকে এনে, নর্তকী এনে নাচানো, বাজনা এনে বাজানো, আর গান বাজনা, নর্তকীর নাচ, এসব কোনো মুসলমান অন্তত করতে পারে না। কোনো মুসলমান অন্তত নাচ গান বাজনা এগুলো করতে পারে না। মুসলমান এগুলো করবে কেন? তা কিভাবে এই মুসলমান মেনে নেয় যে আমরা এটা করব? এই শিক্ষা তো হতে পারে হিন্দুদের, এই শিক্ষা হতে পারে বিধর্মীদের, এই শিক্ষা হতে পারে আল্লাহ বিরোধীদের, শয়তানের হতে পারে, শয়তান এসে এই শিক্ষা দিতে পারে। কোনো একজন মুসলমান যদি শয়তানের পাল্লায় পড়ে যায়, ধোঁকায় পড়ে যায়, তাহলেই সেই ব্যক্তিটা গান বাজনা নাটক এসব কিছুর আয়োজন করতে পারে। যখন সেই ব্যক্তিটা এসব আয়োজন করে, বোঝা উচিত যে আমি অবশ্যই শয়তানের পাল্লায় পড়ে গেছি, আমাকে অবশ্যই শয়তান ধোঁকা দিয়ে কাত করে ফেলেছে, আমি ফেল হয়ে গেলাম শয়তানের সাথে, আমি একজন মানুষ হয়ে শয়তানের সাথে আমি ফেল হয়ে গেলাম, আশরাফুল মাখলুকাত হয়ে আমি এই মরদুদ শয়তান তার কাছে পরাজিত হয়ে গেলাম। নিজেকে বোঝা দরকার। যদি উনি না বুঝে, বুঝতে নাও পারে, যারা বুঝেছেন, কখন বুঝেছেন? একটা কথা বলে না, কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু 80-20 দংশিনী যাকে, যে নাকি ওই ঘাট পার না হয়ে আসছে সে বুঝবে না। আমরা যারা নাকি আজকে বয়স্ক হয়েছি তাদের মধ্যে অনেকে এরকম আছে যে এখন অনুভূতি আসছে যে ওই গান বাজনা যৌবনকালে যে যেতাম, এটা তো আসলে খারাপ হয়েছে, ভুল করেছি। এই অনুভূতি অবশ্যই তাদের বয়স হয়েছে, ওনারা বুঝতে পেরেছি, ওনারা এখন গার্জিয়ান, ওনারা এখন অভিভাবক, আমরা এখন দায়িত্বশীল। আমরা বুঝতে পেরেছি সময় অতিবাহিত হওয়ার পরে। ওই যুবক ভাইয়েরা, যুবক ছেলেরা তারা বুঝতেছে না, তারাও এক সময় বুঝবে, কিন্তু ওই সময় বুঝলে তো কোনো লাভ হবে না। এই জন্য আমরা যারা বুঝতে পেরেছি এখন, আমাদের উচিত তাদেরকে বিষয়টা বোঝানো যে এই ধরনের গান বাজনা, নাটক, রিহার্সাল এগুলো যেন না হয়, না নর্তকী এনে নাচানোর ব্যবস্থা যেন না হয়, বেগানা মহিলাদেরকে এনে নাচানোর ব্যবস্থা যেন সমাজে না হয়। যেই সমাজে এসবগুলো হয়, এই সমাজ কিন্তু শান্তিতে থাকতে পারে না। আর যখন নাকি মানুষগুলো এসব কাজ করতে থাকে, তখন এই করতে করতে তার অবস্থা এরকম হয়, বড় বয়স্ক হয়েও, বৃদ্ধ হয়েও সেই ব্যক্তিটা আর নিজের তাল ঠিক করতে পারে না, নিজেকে আর আল্লাহর দিকে ধাবিত করতে পারে না। ধাবিত করা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। তিনি ধাবিত হলেও তার সন্তানদেরকে আর ধাবিত করাতে পারে না, কঠিন হয়ে যায়। এই জন্য নিজেও যাতে বাঁচি, পরবর্তী প্রজন্মকেও যেন বাঁচাই। যদি আমি নিজে বাঁচতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মকে বাঁচানো সহজ হবে, সম্ভব হবে। আমি নিজেই যদি ওই ঘাটে পা দিয়ে রাখি, তাহলে আমার পরবর্তী প্রজন্ম, আমার ছোট ভাইয়েরা, আমার সন্তানেরা, তারা ভালো কিভাবে হবে? ভালো হওয়ার কোনো সুযোগ তো নাই। প্রথমত আমার নিজে বাঁচা দরকার। সেই নিজে বাঁচার জন্যে আমার অবশ্যই হয় নিজেই বুঝে বুঝে সরে আসব, নতুবা যারা বুঝেছেন তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এসব কাজ থেকে সরিয়ে আনব। যদি আমরা তাদেরকে সরিয়ে না আনি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে উল্লেখ করা হয়েছে যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দায়িত্ব যদি পালন না করো, তাহলে তোমরাও কিন্তু পাকড়াও হবে, জিজ্ঞাসিত হবে, আর সেই জিজ্ঞাসায় কিন্তু তোমরা ফেল হয়ে যাবে। নিজেকে আর সেই জিজ্ঞাসার সময় সঠিক উত্তর নিজের থেকে আর দিতে পারবে না, তখন ধরা পড়ে যাবে। আর ধরা পড়ে গেলে সর্বনাশ। মান নুকিসা হালাকা আও কামা কাল,
যে নাকি ধরা পড়ে গেছে সে কিন্তু ধ্বংস হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশ যেন আমরা ডেকে না আনি। আর যদি আমরা সর্বনাশ থেকে নিজেকে বাঁচিয়ে শীত মৌসুমটাকে মৌসুম যেভাবে কাটানো দরকার, ভালো কাজ করে করে কাটানো দরকার, সেই ভালো কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আপনি আমার ফায়দা হবে কি, যেই খারাপ কাজ করার কারণে আমার মন মানসিকতা এমন তৈরি হয় যে আমি বয়স্ক হয়েও বৃদ্ধ হয়েও নিজেকে ওই দিকে আনতে পারি না। ঠিক তদ্রূপের উল্টো হবে, যদি আমি ভালো কাজগুলো করতে পারি তাহলে অটোমেটিক আমার সেই মন মানসিকতা এমনভাবে তৈরি হবে যে আমাকে দিয়ে শুধু ভালো ভালো কাজগুলো হবে। আর তখন আমার কল্ব, আমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে, আমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। আর এই আত্মার পবিত্রতা অর্জন হয়ে যাবে অটোমেটিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা। ওই আত্মাই সংশোধন হয়েছে, সঠিক সফলতা অর্জন করেছে। তুমি সফলতা অর্জন করেছ যেই ব্যক্তি নাকি তাযাক্কা, নিজের আত্মাকে সংশোধন করতে পেরেছে। ওই আত্মাওয়ালা, ওই আত্মা যেই প্রাণে আছে, যেই বডিতে আছে, সেই বডি যখন নাকি ভালো ভালো কাজগুলো করবে, শীতকালে যখন নাকি তাহাজ্জুদে খাটাবে, জিকির আজকারে খাটাবে, ভালো কাজগুলো করবে, অটোমেটিক তার সে আত্মা পরিশুদ্ধ হইতে থাকবে, সে আত্মা থেকে ময়লা দূর হইতে থাকবে, সেই আত্মা একটা খাঁটি আত্মায় পরিণত হবে। যখন নাকি আত্মাটা পরিষ্কার হয়ে যাবে, তার এই কল্প পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, কাদ আফলাহা, তিনি অবশ্যই কি হয়ে যাবেন, সফল কাম হয়ে যাবেন। তিনি এমন সফল হবেন যে ওই ব্যক্তি মরণের পরেই হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর ওই জান্নাতে চলে যাওয়ার অবস্থানটা ওই ব্যক্তিটা বোঝানো তো তাকে কঠিন। ওই ব্যক্তিটা এমন অনুভব করবে, এমনভাবে তৃপ্ত হবে যে তখন তার আশপাশের মানুষগুলো যারা নাকি খারাপ কাজগুলো করত, তারা আপনাকে আমাকে দেখে দেখে হিংসা করতে থাকবে, ঈর্ষা করতে থাকবে, আর বলতে থাকবে, হায় তাদের মতো যদি আমিও ভালো কাজগুলো করতাম, হায় তাদের কথা যদি আমি মানতাম, খারাপ কাজগুলো না করতাম, গান বাজনায় না যেতাম, নাটক রিহার্সালে না যেতাম, এগুলোর আয়োজন না করতাম, তাহলে আজকে আমিও হাসতে হাসতে জান্নাতে যেতাম। এই অশান্তিতে, এই আগুনে দাও দাও করে আমাকে জ্বলতে হতো না। বলে এই পরিস্থিতি নিজের মনের মাঝে তৈরি করা কঠিন। খান সাহেব হুজুর বলতেন, মাওলানা আতাউর রহমান খান সাহেব হুজুর একদিন বলছিলেন, আমি নিজ কানে শুনছি যে উনি বলতেছেন যে এই কথাগুলো, ওই হাসরের অবস্থানগুলো আপনাদেরকে বোঝানো তো কঠিন, তবে যদি কেউ বুঝতে চান তাহলে একবার মইরা দেখেন, একবার মইরা দেখেন, এর আগে বুঝবেন না। ভাই মরে যাওয়ার পরে বুঝতে কি কোনো লাভ হবে? কোনো লাভ তো হবে না। আর মরে যে যাবো এত তো কোনো সন্দেহ নাই। যদি এতে কোনো সন্দেহ থাকতো যে না মরবো না, জীবিতই থাকবো, সারা জীবন থাকবো, কাঁচের ঘর দিয়ে নিজেকে বেষ্টনী দিয়ে রাখবো যাতে আজরাইল না ঢুকতে পারে, আমি এমন জায়গায় লুকিয়ে থাকবো, এমন সুরঙ্গে আমি নিজেকে লুকিয়ে রাখবো যে আজরাইল আমাকে খুঁজে পাবে না। ওয়াইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সীসা ডালা প্রাচীরের ভিতরেও, সুরঙ্গের ভিতরেও তুমি লুকিয়ে থাকো, তবুও তুমি বাঁচতে পারবে না। আর এই কথা এখন আর বলার মতো কোনো মুখ নাই। এই কারণে সবার চোখে সুস্পষ্ট ইহা যে কেউ তো আসলে থাকতে পারছে না। কেউ যেখানে থাকতে পারছে না, আমি কিভাবে থাকবো? দাদার দাদা থাকতে পারে নাই, আমার থাকার উপায়টা কি? আমার বাবা থাকতে পারে নাই, আমার থাকার উপায়টা কি? ধারাবাহিকভাবে চলছে সিঁড়ি, প্রজন্মের পর প্রজন্ম, এক দল যাচ্ছে আর এক দল আসছে, এইভাবে বেড়ে উঠছি, দেখতে দেখতে বড় হয়ে গেলাম, এক সময় দেখা যাবে আমি মরেই যাব। এই জন্য চোখে সুস্পষ্ট যে আমি তো চলেই যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে দেবালোকের মতো স্পষ্ট সবার চোখে যে আমি থাকতে পারবো না। যেহেতু থাকতেই পারবো না, তাহলে মরে তারপরে আমার দেখে আসার তো সুযোগ থাকবে না। মরার আগেই আমাকে এগুলো দেখতে হবে, চিন্তা করতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি যদি এই সমাজটাকে সুন্দরভাবে রাখতে চাই, একটা জিনিস দেখেন, একজন মানুষ নিজে গান গায়,
একজন মানুষ নিজে খারাপ করে, এটা তার একটা ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু কিছু কাজ আছে নিজের ব্যক্তিগত কাজটা সমাজকে বিনষ্ট করে, একা যায় না বরং সমাজকে নিয়ে যায়। এই সমাজকে নিয়ে সে এক দল হয়ে তারপরে জাহান্নামে যায়, নিজেও খারাপ হলো, সমাজকেও খারাপ করলো, শুধু নগদ সমাজকে নয় পরবর্তী প্রজন্মকেও ওই সমাজকে খারাপ করার জন্যে উদ্বুদ্ধ করলো। এই কাজগুলো যেমন এর মধ্যে একটা হলো শীতকালে নাটক করা, যাত্রা করা, গান বাজনা করা, বিভিন্ন ধরনের নৃত্য নর্তকী দিয়ে নাচানো, বিভিন্ন অনেক কিছুই থাকে। তো এই শীতকালটা যেন আপনি আমাকে এইভাবে শয়তান ধোঁকা দিতে না পারে। আমরা যারা আছি তো থাকবো আলহামদুলিল্লাহ, আর যারা বুঝে নাই, ভালো কাজ পথে থাকতে চায় না, তাদেরকে আমাদের দায়িত্ব বুঝানো। তারা তো আমাদের ওই ভাই, তারা তো আমার ওই সন্তান, তারা এভাবে অন্যায় করে জাহান্নামে যাবে আর আমি নীরবে থাকবো, ইহা হতেই পারে না। উনি মুসলমান না শুধু, উনি আমার সন্তান, আমার ভাই, অথচ প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফেরদেরকে যখন নাকি কাফেররা মারা যেত, নবীজি দাওয়াত দিতে দিতে কথা শুনে নাই, নবীজিকে মানে নাই, নিশ্চিত সে জাহান্নামী। তাদের জন্য পর্যন্ত ওনার আফসোস হইতো, হায়, দুঃখ হইতো, হায়, লোকটাকে এত চেষ্টা করার পরেও পথে আনতে পারলাম না, জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে, সহ্য হইতো না। আর এখানে আমার ভাই, আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, ওরা অন্যায় করতে করতে জাহান্নামের দিকে চলে যাবে, আর আমরা মসজিদে এসে এসে নামাজ পড়ে পড়ে মনে করব যে আমি জান্নাতে চলে যাব, ভালো কাজ করতেছে, আমি কামিয়াব হয়ে যাব। কঠিন হয়ে যাবে সেদিন, আমাকে আমি সেদিন ধরা পড়ে যাব, আমাকে ধরা হবে, জিজ্ঞাসা করা হবে, কেন তুমি তোমার সেই দায়িত্ব পালন করলে না? কি দায়িত্ব? যারা বুঝে নাই তাদেরকে বোঝানোর দায়িত্ব ছিল তোমার, তুমি কেন তাদেরকে বোঝাও নাই? আজকে আপনি আমার এই দায়িত্ব যদি পালন করি, তাহলে দেখা যাবে পুরা সমাজ, পুরা জাতি, পুরা প্রজন্ম ভালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই কাল, এই শীতকাল যাতে সুন্দরভাবে কাটাতে পারি, এই শীতকালে যেন তাহাজ্জুদ বেশি বেশি করতে পারি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি। দেখেন আপনি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ পাক কোরআনে পাকে বলতেছেন দুনিয়ার জিন্দেগিটা হলো একেবারে তুচ্ছ, একেবারে সংকীর্ণ, সামান্যতমের সময়ের একবারে তুচ্ছ একটা জিন্দেগি কাল, আর আখেরাত হলো অনন্ত। আখেরাত এমন যার কোনো শেষ নাই, শুরু আছে, শেষ হবে না। সেই কালটা যেন আপনি আমার সুন্দর হয়, এই জন্য শুধু আমার নয়, আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান যাতে ভালো হয়। এই তো ওই দিন এক ভাই বলতেছিলেন, ছেলেদেরকে নিয়ে বিপাকে আছি, কি করব, ছেলেকে পথে আনতে পারি না, লেখাপড়াটা পর্যন্ত, দুনিয়ার লেখাপড়াটা পর্যন্ত করাইতে পারতেছি না। বাবা কি পরিমাণ বিপাকে, বলতেছে আমি লেখাপড়া করছি, বাবা এক পয়সা খরচ করে নাই, নিজে কষ্ট করে কামাই করে লেখাপড়া করছে, আর টাকা ঢালতে চায় আমার সন্তানের পিছে, তবু যেন সে লেখাপড়া করে, লেখাপড়াতেই আসে না। ভালো নামাজ বন্দেগী কোত্থেকে করবে, ধারে কাছেও না। বলে কি করব, কত টেনশন, পরিবেশ এত খারাপ হয়েছে। ওনার নিজের মুখে বলতেছে যে আমি মোবাইল কিনে দিতে বাধ্য হয়েছি টেকনোলজির কারণে, কিন্তু এই মোবাইল যে কি ধ্বংস করছে, এই মোবাইলে আমার এই ছেলেটাকেই ধ্বংস করছে। অথচ স্বীকার করছে যে আমার এই দিতে হয়েছে। এই স্বীকার করার কি লাভ হবে, এই দুঃখ প্রকাশ করায় কি লাভ হবে বলেন? আমার পরবর্তী প্রজন্ম যদি আমার কারণে নষ্ট হয়ে যায়। এই জন্য ভাই, দুনিয়া তো আমার ক্ষণস্থায়ী, আমার সন্তান, আমার ভাই বেরাদর, তারা যদি ভালো হয় তাহলে আমি ভালো থাকব, তারা যদি ভালো না থাকে তাহলে আমি একা একা ভালো থেকে কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক আপনি আমাকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। এই শীতকালটা সুন্দরভাবে কাটাবার, ভালো পথে কাটাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।